বার্ধক্য ভাতার 2000 টাকার বদলে 1000 টাকা দিল কেন? বর্তমানে কি নতুন করে আবেদন করতে হবে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে চারদিক থেকে কমেন্ট আসছে প্রচুর। দর্শকরা কমেন্ট করে জানাচ্ছে 2000 টাকার বদলে কেন 1000 টাকা এলো অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, আবার কি 2000 টাকা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে? এই রকম প্রচুর কমেন্ট এসে জড়ো হয়েছে আমার পূর্বের ভিডিওর কমেন্ট বক্সে। তো কেন আপনারা 2000 টাকার পরিবর্তে 1000 টাকা পেলেন? সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2000 টাকা করে দেওয়া হবে, সরকারের প্রতিশ্রুতি ছিল, কিন্তু বর্তমানে কেন 1000 টাকা দেওয়া হলো? তাহলে কি নতুন করে আবার আবেদন করতে হবে? এ বিষয়ে বর্তমানে কি আপডেট উঠে আসছে, সেই আপডেটের ভিত্তিতে আপনাদের কাছে তথ্য পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলে জেনে থাকবেন, আমি কিছুদিন আগে আপনাদেরকে পেমেন্ট নিয়ে, মানে এই মুহূর্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পেমেন্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং সেই পেমেন্টের রিসিভ নিয়ে বা পেমেন্ট স্ট্যাটাস নিয়ে, অফিসিয়াল তথ্য নিয়ে আমি এই থাম্বনেইল অনুযায়ী একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এই মুহূর্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তার অফিসিয়াল আপডেট যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডিটেলস তথ্য দেখে নিতে পারেন। ঠিক আছে? তবে পূর্বে এই সব ভিডিও করার পরে সেখানে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন, পেমেন্ট স্ট্যাটাস অনুযায়ী দেখা যাচ্ছে মে মাসের বাকি টাকাটা 1000 টাকা পেয়েছেন দর্শকরা। তো সেক্ষেত্রে বলে রাখি, দেখুন কেন এই প্রতিশ্রুতি থাকার পরেও কেন 1000 টাকা দেওয়া হয়েছে। তো আপনারা সকলেই জানবেন, মুখ্যমন্ত্রী এছাড়া অর্পিতা পাল মহাশয়া, ওনারা কিন্তু প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার বিষয় নিয়ে ঘোষণা করেছেন। ওনারা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করেননি বা অফিসিয়ালভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত নোটিফিকেশান প্রকাশ করা হয়নি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য। ভোট পূর্বের আগের প্রতিশ্রুতি ছিল 2000 টাকা করে দেওয়া হবে এই সব প্রকল্পের ভাতা, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ এই মুহূর্তে চলছে, অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, যুবসাথীর ক্ষেত্রে কিন্তু কিভাবে আবেদন করা হবে সেটা যেমন ডিক্লেয়ার করা হয়নি, তেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এইসব ভাতার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ডিক্লেয়ার বা কোনো রকমভাবে কোনো নোটিফিকেশান আসেনি। যেহেতু সরকার বলেছিল যে আগামী 45 দিনের মধ্যে ব্যবস্থা করবেন, সব কিছু বিষয়টা করতে একটু সময় লাগবে। এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে, পরবর্তী যুবসাথী হবে, তারপরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার কাজ শুরু হবে। যেহেতু এখনও পর্যন্ত 45 দিন কমপ্লিট হয়নি, তাই প্রতিটি প্রকল্পের কাজ সঠিকভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন না। তার কারণ এই মুহূর্তে আন্ডার প্রসেসে আছে প্রতিটি প্রকল্প, সেই প্রকল্পের ঝাড়াই বাছাই থেকে শুরু করে, সেই প্রকল্পের নতুন পোর্টাল তৈরির কাজ থেকে শুরু করে, নতুন লিস্ট তৈরির ব্যাপার, সর্ট আউটের ব্যাপার, সব কিছু এখন কিন্তু এই মুহূর্তে প্রসেসিংয়ে আছে বা পেন্ডিংয়ে আছে। এই মুহূর্তে বলতে পারেন পেন্ডিংয়ে থাকার কারণ এটাই, এই মুহূর্তে কাজ চলছে বা প্রসেসে আছে। তো সেই কারণে এখনও পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এইসব ভাতার ক্ষেত্রে কোনো কিছু ডিক্লেয়ার করেননি। আপনারা কোথাও শুনবেন না যে এই মুহূর্তে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, মানে নবগঠিত সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী বা অর্পিতা পাল মহাশয় সরকার গঠনের পরে এই সব ভাতার বিষয়ে কোনো রকম কিছু কিন্তু এখনও পর্যন্ত বলেননি। ওকে, কবে থেকে 2000 টাকা দেওয়া হবে সেটা পরবর্তী সময়ে গভর্নমেন্ট জানিয়ে দেবে। যখন গভর্নমেন্ট নতুন সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার বিষয়টি জানাবে, তারপরে থেকে আপনারা কিন্তু 2000 টাকা পাবেন। এখনও পর্যন্ত কিন্তু নবগঠিত গভর্নমেন্ট জানায়নি। আগে যখন বিরোধী হিসাবে ছিলেন, যখন সরকার গঠন হয়নি, ভোট পূর্বের প্রতিশ্রুতি ছিল, এটা ঠিক কথা, কিন্তু ভোট পূর্বের প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে টাইম লাগবে। 45 দিনের মধ্যে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে বা কিছু ঘোষণা আপনারা দেখতে পারেন। আর সামনেই আসন্ন বাজেট আসছে, এই বাজেটে প্রয়োজনে কিছু সরকারি প্রকল্পের ক্ষেত্রে
বরাদ্দ বৃদ্ধির জন্য ঘোষণাও আসতে পারে। সেক্ষেত্রে আপনারা 22 তারিখে বাজেটের দিকে লক্ষ্য রাখুন। 22 তারিখে বাজেটে সাধারণত কি হয়ে থাকে, নতুন কর্মসংস্থান, কোনো কিছু শিল্প, কোনো কিছু ক্ষেত্রে কোনো বরাদ্দ, ভাতার ক্ষেত্রে কোনো আর্থিক উন্নতি, এই রকম বিভিন্ন সামাজিক প্রকল্পর বিষয়ে। তো এই সব বিষয়গুলোর কিন্তু ঘোষণা হয়ে থাকে। সেই পূর্বের ধারণা অনুযায়ী আপনাদের কাছে এই তথ্যটা দিতে পারি যে আপনারা পরবর্তী বাজেটের দিকে খেয়াল রাখুন। বাজেট থেকে হয়তো সেটা ডিক্লেয়ার করে দেওয়া হবে। ওকে, এখনও পর্যন্ত যেহেতু ডিক্লেয়ার হয়নি আর সরকার বলেছে যে 45 দিনের মধ্যে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো এখনও পর্যন্ত 45 দিন হয়নি। আর নতুন সরকার কিন্তু 2000 টাকা দেওয়ার এখনও পর্যন্ত ঘোষণা করেননি। তাই আপনারা মে মাসের পেমেন্ট 2000 টাকা পাননি। ক্লিয়ার? আপনারা এটা একটু খেয়াল করে দেখুন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু 1500 টাকা করে পাচ্ছেন। যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন ততক্ষণ কিন্তু 3000 টাকা করে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বার্ধক্য ভাতায় 2000 টাকা পাওয়ার ক্ষেত্রে কি নতুন করে আপনাদের আবেদন করতে হবে? এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী নতুন করে আবেদন করার কোনো অফিসিয়াল তথ্য বা গভর্নমেন্ট এই মুহূর্তে বার্ধক্য ভাতার ক্ষেত্রে নতুন করে আবেদন করার কোনো রকম আপডেট দেয়নি। পরবর্তী যদি নতুন করে আবেদন করার কোনো আপডেট আমরা পাই সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো। কারণ আপনারা কোনো গভর্নমেন্টের কোনো ঘোষণা বা কোনো নোটিফিকেশান বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করার ক্ষেত্রে কোনো আপডেট আপনারা পাবেন না। তাই অফিসিয়াল তথ্য যতক্ষণ না আসবে ততক্ষণ আমরাও কিছু বলতে পারবো না। গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু জানালে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো যদি আবেদন করতে হয়। তবে আমার যেটা ধারণা, যারা রানিং তারা কিন্তু পরবর্তী সময়ে টাকা পেয়ে যাবেন। ওকে, প্রয়োজনে তাদের ভেরিফিকেশনের জন্য কোনো ডকুমেন্টস জমা দিতে হতে পারে, কিন্তু যারা রানিং তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। ওকে, যেমন আপনারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে মে মাস থেকে আপনারা টাকা পাচ্ছিলেন না, কিন্তু বর্তমানে আপনারা পেয়ে গিয়েছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিন্তু রানিং আছেন এই মুহূর্তে। কিন্তু 1000 টাকা ঢুকলো না একটি কারণে, ভোট পূর্বের ঘোষণা ছিল। ভোটের পরে নবগঠিত সরকারের এখনও পর্যন্ত কোনো ঘোষণা করেনি, তো সেই কারণে আপনারা পাননি। একটু ওয়েট করুন, 22 তারিখ তো সামনে চলে আসছে, একটু ওয়েট করুন। আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে, ভালো কিছু আসবে। তো বিষয়টি আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।